আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকের পাঠে আরবি 29টি হরফগুলো একটু মাখরাজ সহ প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। যেহেতু কোরআনে কারিম পড়তে গেলে আমাদের অক্ষরগুলোর প্র্যাকটিসটা খুবই জরুরি হয়, সেজন্য অক্ষরগুলোর প্র্যাকটিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর অক্ষরগুলো কোনটা কোন জায়গা থেকে উচ্চারিত হয়, অর্থাৎ এর মাখরাজটা কি, সেইগুলো আমরা একটু প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। যখন মাখরাজ এবং অক্ষরগুলো যখন আমরা ভালোভাবে নিতে পারবো, তখন অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে দেখেন, আমি পড়াচ্ছিলাম যে আরবি হরফ হলো 29টি হরফ, 29টি। তো 29টি হরফের বিভিন্ন জায়গা মাখরাজ গুলো দেখাবো। এর ভিতরে প্রথম হরফ হলো আলিফ। আলিফের কিন্তু আলাদা করে কোনো সাউন্ড নাই, আলাদা করে আলিফের কোনো সাউন্ড নাই। এই জন্য অনেকে আরবি হরফ 29টা বলে না, 28টি বলে। কয়টি বলে? 28টি। আলিফটা মূলত মাদের হরফ। এটাও আরবি একটা বর্ণমালা, একটা হরফ, কিন্তু অনেকে যেহেতু এটা আওয়াজ নাই, এটা শুধু মাদের জন্য ব্যবহৃত হয়। আলিফটা কিসের জন্য আসে? শুধু মাদের জন্য ব্যবহৃত হয়। কারণ কি, অনেকে আবার প্রশ্ন মাথার ভিতরে যে যদি শুধু মাদের জন্য আসে, তো আমরা তো অনেক সময় যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখানে তো শুধুতে আলিফ আছে, সুতরাং এটা তো আর মাদ হয়নি, এরকম প্রশ্ন থাকতে পারে। তো তাদের জন্য বলা যে আরবি যে প্রথম বর্ণ আলিফটি, আলিফের উপরে যখন জবর জের পেশ অথবা সুকুন আসে, তখন এই আলিফটা আর আলিফ থাকে না, সুকুন না, হামজা হয়ে যায়। জি জি রাইট, হামজা হয়ে যায়। জি, আলিফের উপর জবর জের পেশ অথবা হামজা, এরকম বিভিন্ন অক্ষর যখন আসে, তখন এইটা কি থাকে? এটা কোনো আলিফ থাকে না, তখন এটা হামজা হয়ে যায়। যেমন আমরা জানি হামজার উপরে জবর দিলে হামজা জবর আ হয়, আলিফের উপর জবর দিলেও আলিফের উচ্চারণ কি হয়? আ হয়। আটা মূলত হামজার উচ্চারণ, এটা আলিফের উচ্চারণ না। ঠিক আছে? যেন অনেকে 28টি বলে, অনেকে 29টি বলে, তো এটা আমাদের কোনো ব্যাপার না। আমরা 29টি শিখবো, বাকি আমরা ওই বিষয়টা জেনে রাখবো। এখানে দুই ধরনের সিস্টেম দেওয়া আছে, আমি এখানে দুই ধরনের সিস্টেমে এটাকে সাজিয়েছি, একটু খেয়াল করেন। প্রথমে হলো আলিফ, একটু খেয়াল করেন, আলিফ, আর নিচে আছে আবার আলিফ। এটাও আলিফ না, কিন্তু এটা বর্ণমালা না। তার মানে কি, প্রত্যেকটা ভাষাতেই অক্ষর থাকে এবং অক্ষরের প্রোনাউন্সিয়েশন থাকে। মানে একটা হলো অক্ষর আর একটা হলো অক্ষরের উচ্চারণ, দুইটা আলাদা জিনিস। একটা থাকে অক্ষর আর একটা হলো অক্ষরের উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন যেটা বলি। তো এখানে আমরা এই অক্ষরটা দেখে প্রোনাউন্সিয়েশন উচ্চারণ করে যাবো, মানে মানে এর উচ্চারণ পদ্ধতি যেমন হয় ওই রকম উচ্চারণ করে আমরা যাব। কিন্তু এই অক্ষরটা আবার যখন বাক্যের ভিতর ব্যবহৃত হবে জবর জের পেশ সহকারে, তখন কিন্তু আবার মানে মূল অক্ষরের যে প্রোনাউন্সিয়েশন, ওইটা হুবহু থাকবে না। হ্যাঁ, ওইটা তখন মানে কম বেশ হবে। তো মূলত আরবি অক্ষরের যে একটা উচ্চারণ, সে উচ্চারণগুলো আমরা মানে উচ্চারণ সহকারে আরবি অক্ষরটা একটু প্র্যাকটিস করবো, যেন আমরা কাউকে শেখাতে গেলেও যেন আরবি অক্ষরটা যখন শেখাই, তখন ঠিক এর যে উচ্চারণ আছে, ভঙ্গিমা, উচ্চারণ যে রীতি আছে, সেটাকে আমরা ফলো করে উচ্চারণ করতে পারি। তো খেয়াল করেন, আমরা প্রত্যেকটা অক্ষর উপরে দেওয়া আছে, অক্ষরের নিচে কর্নারে প্রোনাউন্সিয়েশন দেওয়া আছে। ওইভাবে করে আমরা হামজা জবর আ লাম ফা লিফ আলিফ, এটা হলো আলিফের উচ্চারণ। আলিফ, জি বলেন আলিফ, আমার সাথে উচ্চারণ করেন। হ্যাঁ জি, বা, দেখেন এখানে কিন্তু অক্ষরটা হলো এই যে গোল চিহ্ন দিলাম যেটা, এটা কিন্তু প্রোনাউন্সিয়েশন হলো এইটা। বা আলিফ জবর বা, যে উচ্চারণটা, এটাই হলো আরবি এই বা অক্ষরের উচ্চারণটা। বা, এক আলিফ মাদ, অনুরূপ তা, তা, আপনি বলেন হা, বলেন হা,
জি জি তা এখন দেখেন থা পর্যন্ত আমরা এই যে বা তা সা এটা একালিপ করে মাদ একালিপ করে মাদ করে এটার উচ্চারণটা নিতে হবে। এরপরে আসলে জিম জিমের উচ্চারণ 3টা অক্ষর দিয়ে, সুতরাং এখানে 3 আলিফ মাদ হবে। তার মানে যে অক্ষরগুলো 2 অক্ষর দিয়ে সেটা এক আলিফ মাদ হবে, আর যেটা 3 অক্ষর দিয়ে মাঝখানে ইয়া মাদ থাকবে সেখানে অথবা আলিফ মাদ থাকবে অথবা ওয়াও মাদ থাকে, যেটাই থাকুক 3 অক্ষর দিয়ে হলে সেটা 3 আলিফ মাদ করে থামতে হবে। কারণ আমরা ওই যে মাদ্দে আরজি শিখেছি, মাদ্দে আরজি মূলত মাদের হরফের বামের হরফে অক্ষ হইলে মাদ্দে আরজি না। সুতরাং আপনি যখন জিম উচ্চারণ করছেন তো এখানেও কিন্তু মাদের হরফের বামের হরফে অক্ষ করেই এই অক্ষরটা উচ্চারণ হচ্ছে, এই জন্য এখানে 3 আলিফ পরিমাণ মাদ করতে হবে। সবাই বুঝতে পেরেছেন? জি বলেন। জিম জিম হ্যাঁ জিম একটু টেনে ছাড়বেন, অনেকে আগে ছেড়ে দিচ্ছেন, একটু বেশি করে মাত করবেন, কোনো সমস্যা নেই। জি জিমটা যখন বলবেন জিমটা কিন্তু শক্ত, জিহ্বার মধ্যখান উপরে তালুর সাথে লাগিয়ে, এটা হলো মাখরাজ। তো মাখরাজটা আলাদাভাবে আসতেছে, তো উচ্চারণ করার সময় একটু খেয়াল করবেন। জিম হ্যাঁ হা আমার এখানে হাটা হচ্ছেই না, জি হুজুর, আমার হাটাই হয় না, আমার হাটা হয়ই না। হাটা হাটা হবে, চেষ্টা করতে থাকেন, একদিনে হয়ে যাবে না। হ্যাঁ, কারণ এটা হলো মেহনত করলে আসবে। হা উচ্চারণ করার জন্য আমি টিপস বলেছিলাম আগে একদিন, সেটা হলো হা উচ্চারণ করার সময় খেয়াল করতে হবে। এটা হলো জিহ্বার মধ্য থেকে মধ্যখান কি আর কি হলকের মধ্যখান থেকে বা কণ্ঠনালীর মধ্যখান থেকে আইন এবং হা উচ্চারিত হয়, এটা হলো মাখরাজ। কিন্তু টিপসটা হলো মানে গলার ভিতর থেকে একটা ঠান্ডা বাতাস আসতে হবে। যখন গলার ভিতর থেকে ঠান্ডা বাতাসটা আনতে পারবেন বুঝবেন আপনার হা হচ্ছে। দেখবেন গরু জবাই করে দিলে, কুরবানি আসতেছে সামনে, গরু জবাই করে দিলে একটা কণ্ঠনালীর ভিতর থেকে যখন জবাই হয়ে যায় তখন একটা শাঁসার একটা আওয়াজ বের হইতে থাকে না, বাতাসের সাথে একটা হা হা একটা আওয়াজ বের হইতে থাকে। এই মানে এই যে বাতাসটা মূলত গলা দিয়ে আসতেছে, যে শো শো একটা আওয়াজ হয়, হ্যাঁ শাঁসা একটা আওয়াজ হয়। এটাই হলো মূলত হার উচ্চারণ। তো গলার ভিতর থেকে যখন আপনি বাতাসটা আনবেন দেখবেন গলাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। অনেক সময় হা উচ্চারণ করতে গেলে কাশি এসে যায়, বুঝছেন? খেয়াল করেছেন না? খেয়াল করবেন ইনশাআল্লাহ, দেখবেন এইটা ফলো করলে আপনার হাটা খুব দ্রুত আসবে ইনশাআল্লাহ। বলেন হা। হয় না। হ্যাঁ, চেষ্টা করেন। হা। হুম। হা। এরপর আসেন হ। হ। জি তারপর আসেন, এরপর আবার 3 আলিফ টান দাল দাল জাল। এটাও 3 আলিফ হুজুর? হ্যাঁ জি, এটাও 3 আলিফ। এই যে 3 অক্ষর আছে, যেখানে 3 অক্ষর দিয়েও এটা 3 আলিফ। হ্যাঁ, এটা জাল আলিফ লাম, এই জন্য 3 আলিফ। জাল জি র র র ঝা হ্যাঁ, ঝা উচ্চারণ করতে ভিতর থেকে ঝিঝি একটা আওয়াজ আসবে, আর ভিতর থেকে বাতাস ঝিঝি আসবে। ঝা ঝা
দা জি সিন সিন শিন বলেন শিন হ্যাঁ, শিন উচ্চারণ করতে শিশির একটা আওয়াজ আসবে শিশির আওয়াজ শিন শিন তারপর বলেন সাদ তোয়ার তো হয় না সাদ 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 বদ দদ বদ বদ এটা যে দরটা যখন উচ্চারণ করবেন এটা জিহ্বার যে পুরো যে জিহ্বার যে জিহ্বাটা এটা ডান অথবা বাম পাশ এটা উপরের কি কয় মাড়ির দাঁতের গোড়ার সাথে এটার সংযুক্তি হবে ডান পাশ অথবা বাম পাশ অথবা উভয় পাশ জিহ্বার উভয় পাশ উভয় দাঁতের সেই মাড়ির দাঁতের সাথে চেপে চেপে অথবা কোনো এক পাশ চেপে দদ আর দদ উচ্চারণ করতে লাস্টে যে ডাল আছে এই ডালটা কিন্তু কলকলা হয়ে যাচ্ছে তাই না জি কারণ ডালে তখন সুকুন এসে যাচ্ছে জি 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 হুজুর দদে এরকম হয়ে যাচ্ছে দদ রাইট দদে দদ হুম জি তোয়াদের ক্ষেত্রে এটাই হবে হ্যাঁ জি সাদের ক্ষেত্রে একই সদে হ্যাঁ বলেন সদ জি দদে দদ জি তারপরে বলি সদত একটু আচ্ছা আমি একটু স্ক্রিনটা আনি আগে এখানে একটু ঝামেলা হচ্ছে এই জন্য হ্যাঁ তারপরে আসেন ততে যাচ্ছি ত বলেন ত ত উচ্চারণ করাটা বুঝছেন তটা মোটা হরফ না মোটা যে অক্ষর জি সেটা খুব খেয়াল করে আমি মোটা হরফ গুলো আরেকবার আলাদা করে পড়াচ্ছি আগে একবার শেষ করে বলেন ত হ্যাঁ র র র একসাথে না আমি শুধু গ বলছি গ যখন বলবেন জিহ্বার আগা উপরের দাঁতের আগার সাথে লাগিয়ে হ্যাঁ গ হ্যাঁ আইন গলার ভিতরে চাপ দিয়ে গলার মধ্যখানে চাপ দিয়ে আইন যখন আপনি হা করে ফেলবেন তখন দেখবেন আপনার গলায় একটা এমনি চাপ পড়ে যখন পুরোপুরি হা করেন তখন গলা এমনিতেই চাপ পড়বে ওইখান থেকে আইন উচ্চারণ করা শুরু করবে আপনি যখন হা করে ফেলবেন আইন উচ্চারণ করা শুরু আমি তোর কথা শুনি না তো বুঝি না আমার কথা শুনতে পান না জি না জি হুজুর বুঝতে পারছি আচ্ছা আচ্ছা আমার ছেলে হ্যাঁ আচ্ছা আপনি যখন কথা বলবেন বাইরে তখন একটু মিউট করে নেবেন তা আমরাও তো শুনে ফেলি আপনার কথা হ্যাঁ আচ্ছা জি আইন আইন হ্যাঁ, মুখটা একেবারে হা করে ফেলবেন আ আ হা করে ফেললে দেখবেন গলায় চাপ পড়তেছে ওখান থেকে আ আ আইন অনেকে আইন বলতেছে আলাদা ভাবে না কিন্তু আইনটা ইয়াকে খুব স্মুথলি ধরে ফেলবে আইন রাইট ওয়াইন ওয়াইন হ্যাঁ ফা
হ্যাঁ, নিচের ঠোঁটের পেট উপরে দাঁতের আগের সাথে লাগিয়ে হুম জিহ্বার গোড়া থেকে কফ হ্যাঁ ক্যাফ ক্যাফটা খুব পাতলা কাফ হরফটা পাতলা হরফ না কফ আর কাফের ভিতরে পাতলা কোনটা কাফ পাতলা হরফ না কাফটা একেবারে পাতলা করে দিবেন অনেকে তো এমন পাতলা করে মানে অনেক মানে কারিরা যে তাদের কে শুনে যায় কে শুনে যায় বুঝছেন আসলে কে হবে না কাই হবে কিন্তু ওইটা অনেকটা পাতলা করে পড়ার চেষ্টা করা কাপ বলতে গেলে কোনোভাবেই যেন গলার দিকে ঝোঁক না যায় মানে মানে জিহ্বার গোড়ার দিকে যেন ঝোঁক না আসে তাহলে কাপ শোনা যাবে কাপ এরকম শোনা যাবে হ্যাঁ খেয়াল করবেন তারপরে বলে ল্যাম ল্যাম হুম হুম বলেন মিম মাশাআল্লাহ মিম মামনি কিটা কে ছোট্ট হ্যাঁ পিচ্চি কে মানে পড়তেছে আমাদের সাথে আচ্ছা বলছেন না একটা বাচ্চা পড়ছে কে কে যেন পড়ছে আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম কে আমি ফারজানা, আমার ছেলে আছে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ না ওইটাই শুনতে চাচ্ছিলাম যে কে পড়তেছে তা আমরা তো বুঝতে পারতেছি না ওট করে আপনার ছেলে না মাশাআল্লাহ জি ঠিক জি আছে আমার ছেলে। ওকেও প্র্যাকটিস করাবেন সমস্যা নেই ও অলরেডি তেলাওয়াত করে হুজুর, কিন্তু আমি আপনার পড়ার জন্য ওর জি বসাইছি। ওর বয়স কত ওর বয়স 7+। 7+ রাইট মাশাআল্লাহ তা ওই তো ভালো ধরতে পারবে সমস্যা নাই আর বাচ্চারা একেবারে শুরু থেকে যদি পড়ানো যায় শুদ্ধ উচ্চারণ করে অনেক ভালো শিখতে পারে একেবারে হাফেজদের মতো ভালো কারীদের মতো কোরআন তেলাওয়াত করতে পারবে ইনশাআল্লাহ বুঝছেন হুজুর কারণ একসময় আমি ওর তেলাওয়াত রেকর্ড করে আপনার শোনাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আচ্ছা তারপরে কাফ আর কফ কফ কাফ আমরা শেষ করেছি তারপরে আসেন লাম লাম হরফটাও কিন্তু পাতলা এই জন্য একেবারে পাতলা করে লাম লাম হ্যাঁ মিম মিম এরপর আসেন নুন হ্যাঁ তারপরে ওয়াও উচ্চারণ করাটা অনেকের কাছে একটু কঠিন হয়ে যায় ওয়াওটা কিন্তু কঠিন কিছু না ঠোঁট একেবারে গোল করে ফেলতে হবে ঠোঁট গোল করে আপনি সাউন্ড দিবেন সাউন্ড দেওয়া শুরু যখন ঠোঁট গোল হবে সাউন্ড দেওয়া শুরু এরপরে সামনে যত মানে টানতে থাকবেন এবং ঠোঁট মানে মুখটা খুলতে থাকবে মুখটা পুরা খুলে গিয়ে আবার মানে গোল হয়ে আসবে হ্যাঁ অয়ের উচ্চারণটা খেয়াল করবেন ঠোঁট গোল থেকে শুরু হয়ে ছড়িয়ে যাবে আবার গোল হয়ে আসবে সবাই বুঝছেন আরো এখানে একেবারে পিকচারে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি একটু পরে আপাতত বুঝছি এটা বলে ওয়াও জি ওয়াও মাশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ
হামজা 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 উচ্চারণ করতে কোনো মাদ আছে? না, কোনো মাদ নেই, প্রত্যেকটা উচ্চারণ করতে গিয়ে মাদ আছে, কিন্তু আলিফ এবং হামজা এই দুইটা উচ্চারণ করতে কোনো মাদ নাই, জি না। ঠিক আছে? যা। হুম। হামজা, রাইট। আচ্ছা, ওকে। এখন আসেন, এই যে অক্ষরগুলো আমরা প্র্যাকটিস করেছি, অক্ষরগুলো আপনারা কি নতুন কিছু শিখেছেন এখানে? অক্ষরগুলোর ভিতর থেকে অক্ষর সবাই জানেন, কিন্তু নতুন কিছু শিখতে পেরেছেন? জি, জি এটা খেয়াল উস্তাদ জি, করবেন। শিখতে হ্যাঁ, পেরেছি। এটা খেয়াল করবেন। উস্তাদ জি, ওই যে জি, এক এই তিন আলিফ করে টানতে হয়, যেরকম গইন, হ্যাঁ, আইন, গইন, আর এগুলো এক আলিফ টানতে হয়। জি, এটা আমি জানতাম যে সে এক আলিফ করে টানতে হয় সবগুলাই, তাই জানতাম। আচ্ছা, আচ্ছা, জি, কিন্তু এই যে বুঝেছি, বুঝেছি। ওইটা এটা, কারণটা বুঝাইলাম যে কেন আমরা হ্যাঁ এখানে তিন আলিফ জি, টানতে এই হবে। যে, এটা হ্যাঁ আমি হ্যাঁ যেই মানে যেভাবে পড়াচ্ছি হুবাহু এইরকম আপনার অ্যারাবিক যে আর মানে আরবে যেইভাবে আর কি এই অক্ষরগুলোর প্রনাউন্সিয়েশন লেখে ওইভাবে লিখেছি, হুম। যাতে এখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। অনেকে এটা কোনো মতে মানে একালিপ উচ্চারণ করেও টেনে যেতে পারে, যেমন আইন, কেউ আইন অল্প একালিপ টানলো, বাকি এখানে এই যে ইয়া সুকুন আসসালামু তারপরে আলাইকুম। নুনে যে আপনার সুকুন আছে, তাই না? তো যখন আপনি ইয়া মাদের পরে যখন আপনি সুকুন অর্থ করেন তখন তো এমনি তিন আলিফ মাদ হয়, তাই না? তিন আলিফ টানতে হয়, জি Right. জি। তো সেই হিসাবে আমরা হ্যাঁ, কিন্তু এখানে তিন আলিফই পাচ্ছি, তিন আলিফ এভাবে টানছি, করে জি। আমরা এটাকে জি বলবো। ওস্তাদ, আমি একটু বলার ছিল জি, জি, বলেন। যে আইন, এটা তো আইন এবং ওয়াইন, এটা জি, কি জি। বিনালিফ মদ হয়? এটা তো মাদ্দে লিনের আওতায় পড়ে না এটা? আচ্ছা, আচ্ছা, ওকে, ওকে, শুক্রিয়া, ভালো কথা বলেছেন। এটা অবশ্য উনি ঠিক কথা বলেছেন, তিন আলিফ না, দুই আলিফ। এটা কয় আলিফ? দুই আলিফ হিসাবে কয় আলিফ এটা? দুই আলিফ। তো এই যে একটা মানে মাদ্দে লিন আর মাদ্দে আরজি এই সমস্ত ক্ষেত্রে তিন আলিফ দুই আলিফ মানে হুবাহুটা ম্যান্ডেটরি না, থাকে না। এই জি, জন্য এখানে যদি আপনি দুই আলিফের জায়গায় তিন আলিফ টেনে ফেলেন সমস্যা হবে না। হ্যাঁ, বাকি সব জায়গায় মাদ্দে আরজি নাই, যে আইন গাইন, এখানে মাদ্দে লিনের মাদ্দে লিন আসতেছে। হ্যাঁ, তাহলে মিম, নুন এই সমস্ত জায়গায় মাদ্দে আরজি। হ্যাঁ, লাম এখানে মাদ্দে আরজি, কিন্তু আইন গয়েন এখানে মাদ্দে লিন। তো একবারে একটা জিনিস সহজ করানোর জন্য এক জায়গায় এভাবে আর কি বলেছে, যেখানে এক মানে দুইটা অক্ষর দিয়ে উচ্চারণ হচ্ছে এখানে এক আলিফ মাদ করবেন, যেখানে তিনটা অক্ষর দিয়ে হচ্ছে সেখানে তিন আলিফ মাদ করবেন, সহজের জন্য, বোঝানোর জন্য এভাবে করেছে। তো আমরা এইভাবে প্র্যাকটিস করতে পারি। এখানে দুই আলিফ আর তিন আলিফের যে মাদগুলো এটা বললাম হুবাহুটা করা ম্যান্ডেটরি না, এটা আপনি জি, কম বেশি হলে সমস্যা হবে না। বাকি এক আলিফ কোরআনে কারিমে এক আলিফের যে মাদ সেটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আসেন, সামনে যাই। এই যে আরবি অক্ষরগুলো আমরা পড়েছি, অক্ষরগুলো কিভাবে উচ্চারণ করতে হবে এই জিনিসটা জানাটাও জরুরি। কারণ আপনি যখন আপনার ছোট বাচ্চাকে শেখাবেন ঠিক এইভাবেই কিন্তু শেখাবেন, তখন ওরা ওই একেবারে ছোট থেকেই বিষয়টা জানলো। আমরা কিন্তু আগে আহ একটা সময় এভাবে পড়তো, আলিফ বে পে তে সে এরকম উর্দু স্টাইলে আরবি পড়ে ফেলতো, তাই না? আবার একটা সময় গিয়ে যখন সচেতন হয়েছে তখন আলিফ বা তা সা জিম হা খ এভাবে পড়েছে। কিন্তু যখন আরো সচেতন হয়েছে আমরা, আরো জেনেছি বুঝেছি, তখন আমরা এটাকে একেবারে যেভাবে শেখার সেভাবেই কিন্তু শিখতে চেষ্টা করছি। তা আল্লাহ আমাদেরকে আরো ভালো শেখার তৌফিক দান করে। সামনে চলেন। আজকে এই অক্ষরগুলো প্র্যাকটিস করলাম, এই অক্ষরগুলো আপনারা আরো বারংবার একটু প্র্যাকটিস করবেন। এখানে আপনাদেরকে আমি মাখরাজ শেখাবো। তো মাখরাজের জন্য এই যে এখানে যে অক্ষরগুলো পড়লাম প্রত্যেকটা অক্ষরের কিন্তু মাখরাজ আছে, কিন্তু প্রত্যেকটা অক্ষরের আলাদা আলাদা মাখরাজ হইলে 29টা মাখরাজ হয়ে যাবে, কিন্তু 29টা মাখরাজ না। মাখরাজ কতটা? 17টা মাখরাজ আপনি আমরা বলতে পারি, জি। তো 17টা মাখরাজ কয় জায়গা থেকে আসে, মানে খুব সহজে যদি আমরা একটু অনুধাবন করি, পাঁচ জায়গা আরবি থেকে আসে। বর্ণমালা আলিফ অক্ষরটি ছাড়া এই যে এখানে দেখতে পাচ্ছেন বাকি 28টি অক্ষর 3টি স্থান থেকে আসে। কয়টি অক্ষর? 3টি স্থান থেকে আসে। আলিফ ছাড়া বাকি 28টি অক্ষর কয় জায়গা থেকে আসে বলেন সহজে?
এর উচ্চারণের স্থান মানে এটা হলো সামগ্রিকভাবে 3টা জায়গা। কয়টা জায়গা? 3টা জায়গা। প্রথম স্থান হলো ঠোঁট, ঠোঁট থেকে। এরপরে আরেকটু জিহ্বা যখন ভিতরে ঢুকবেন তখন ভিতরে পাবেন, ঠোঁট দিয়ে ভিতরে প্রবেশ করলে জিহ্বা পাওয়া যায়, তাই না? দ্বিতীয় স্থান হলো জিহ্বা। তারপর জিহ্বা থেকে যখন খাবারটা আরেকটু নিচের দিকে নামে গলা, তখন সেটা হবে গলা। এইভাবে সিরিয়ালে মনে রাখতে হবে, ঠোঁট, জিহ্বা, গলা, ঠোঁট, জিহ্বা, গলা। ঠোঁট থেকে 4টি অক্ষর। কয়টি অক্ষর বলেন? 4টি অক্ষর। 4টি অক্ষর, right? কি অক্ষর? জি। আর জিহ্বা থেকে মোট 18টি অক্ষর বের হয়। জিহ্বা থেকে কয়টা? মানে 18টি। জিহ্বা 18টা। সংশ্লিষ্ট, জিহ্বা রিলেটিভ, মোট 18টি অক্ষর জিহ্বার সাথে সংশ্লিষ্ট। তারপরে গলা থেকে 6টি অক্ষর। গলা থেকে কয়টা? 6টা। তাহলে 4 6টি। আর 6, 6টি যদি অক্ষর। আপনি ধরেন 4 আর 6 10 আর 8 18, মোট 28টা, তাই না? তো 4টা 6টা মুখস্থ করা খুব সহজ। কিভাবে সহজ? আপনি গলার মানে 6টা অক্ষর তো একেবারেই সহজ। আপনারা কি পড়েছেন? আপনার কি বলে হরফে হালকি, হরফে হালকি, এটা কি বলে? হরফে হালকি, হালকুন মানে হলো গলা, হালকুন গলা, মানে কি মানে? গলা। অর্থাৎ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর মাখরাজ, যারা মাখরাজ শিখেছেন কখনো আলাদা করে, তাদের খুব ভালো মনে আছে যে হলকের শুরু থেকে হামজা হা, হলকের হলক শেষ থেকে আইন হা, হলকের শেষ যা। থেকে গইন খ, এভাবে পড়েছি না? আইন। অর্থাৎ জি। কণ্ঠনালী থেকে মোট 6টি, কণ্ঠনালী থেকে মোট 6টি অক্ষর। এই 6টি অক্ষরকে একবারে হরফে হালকি বলে। হরফে হালকি মানে হলকের হরফ, হলকের হলকের হরফ। এই 6টি অক্ষর হামজা হা, আইন হা, গইন খ, এই 6টি অক্ষর। আর 4টি হরফ ঠোঁটের সাথে সংশ্লিষ্ট। এই 4টা মুখস্থ করে ফেললে বাকি 18টা জিহ্বার সাথে সংশ্লিষ্ট। 4টি অক্ষর ঠোঁট থেকে কি কি দেখি কে বলতে পারেন, বলেন তো আপনারা, মানে আন্দাজ করে বলেন। ওয়াও, বা, ফা, মিম, হ্যাঁ, মিম, হ্যাঁ, মিম আসছে, বা আসছে, আর কি বলেন? ফা, ওয়াও, ওয়াও, ও, ওয়াও। ফা আর ওয়াও সব এসে গেছে, মাশাআল্লাহ। তাহলে মিম বা ওয়াও ফা, মিম বা ওয়া, তাহলে এটাকে মিম বা ওয়াও ফা, এই 4টি অক্ষর ঠোঁটের সাথে সংশ্লিষ্ট। আর দ্বিতীয় স্থান জিহ্বা, জিহ্বা থেকে 18টি, আর তৃতীয় স্থান গলা। তাহলে গলা এবং ঠোঁটের মানে অক্ষরগুলো যদি আপনি মুখস্থ করে ফেলেন, বাকি জিহ্বা থেকে মোট 18টা। এভাবে প্রত্যেকটার স্থানের যেই 4টি অক্ষর, এগুলোর বিস্তারিত আমি এখানে দেখাবো। এর আগে আপনাদেরকে আরো সহজের জন্য একটা কবিতা শিখাই, চলে সহজে একটা কবিতা শিখাই। ছোট করে দিই, না ছোট না। হ্যাঁ, এই দেখেন একটা কবিতা শিখেন। এই কবিতার ভিতরে মানে টোটাল এই 3টা স্থান থেকে যে অক্ষরগুলো 3টা চলে আসছে। প্রথমে যে 4টা অক্ষর আমরা দেখতে পাচ্ছি, এই 4টা ঠোঁট থেকে, আর লাস্টের 6টা আপনার হরফে হালকি থেকে, অর্থাৎ গলা থেকে, আর মাঝখানের 18টা আপনার জিহ্বা থেকে। তো আমরা এইভাবে এটাকে মুখস্থ করব প্রত্যেকটা অক্ষরে। মানে আমরা যখন মাখরাজ মুখস্থ করি, মাখরাজ বলি, মাখরাজটা সবথেকে বেশি আসে আপনার আরবি অক্ষর আলাদা করে তো অক্ষর উচ্চারণ হয় না, তাই না? সাধারণত আরবি অক্ষর আলাদা তো পড়া হয় না। আপনি যখন কোরআনে পড়বেন জবর জের দিয়েই তো পড়তে হবে, তাই না? খেয়াল করেন, জবর জের দিয়েই পড়তে হবে। এই জন্য এই মাখরাজ কবিতাটা আমরা জবর জের দিয়েই মানে জবর, শুধু জবর দিয়ে পড়ছি, জবর দিয়ে পড়ছি। জবর মানে ফাতহা, আরবিতে জবরকে কি বলে? ফাতহা বলে। কি বলে আরবিতে? আরবিতে জবর। এই কথাটা কে কে আগে জানতেন না বলেন? সবাই জানতেন? আমি জানতাম না হুজুর। জি মাশাআল্লাহ, না, জানতাম না। একজন দুইজন জানতেন না। এই যে জবরকে আরবিতে মানে আরবি, ওই যে আরবি আরবের বাচ্চারাও কিন্তু বানান করে শিখে না প্রথমে? আমাদের বাংলাদেশি বাচ্চারা বাংলা বানান করে শিখে না? তো যারাই আরব যারা বানান করে শিখে, জি, তারাও কিন্তু এই জবর জের পেশ এগুলো তাদের পরিভাষা আছে। সেই মূল পরিভাষাটা হলো যেটা আরবদের, সেটা হলো জবরকে ফাতহা বলে। কি বলে? জবরকে কি বলে বলেন? ফাতহা। আমি এখানে লিখে দিচ্ছি, এগুলো একটু নোট করে নিবেন, মনে রাখবেন, ঠিক আছে? তারপরে জের, 2 নম্বরে কি বলেন? জের। জেরকে আরবিতে বলে কাসরা। কি বলে?
জেরকে কাসরা হ্যাঁ কাসরাতুন। কাসরা হ্যাঁ কাসরা এটাকে আমি ভালো করে লিখে দিচ্ছি। শব্দটা মূলত কাসরাতুন, এটা যখন অক্ষ করি তখন এই যে কাসরা হয়ে যায়, তাই না? গোলটা অক্ষের সময় হা হয়ে যায় না? জি মূলত জি। শব্দটা ফাতহাতুন। শব্দটা কি মূলত ফাতহাতুন। এই শব্দটা অক্ষ করে আমরা ফাতহা বলি। হাতুন হ্যাঁ জি। হ্যাঁ আর জেরকে ফাতহাতুন। আরবিতে বলে কাসরাতুন। কাসরাতুনকে আমরা যখন সুকুন দিয়ে লাস্টে অক্ষ কাসরাতুন করে বলি তখন কাসরা বলি। কি বলি? কাসরা। জি। আর পেশ, 3 নম্বরটা হলো কাসরা পেশ। এই পেশকে আরবিক পরিভাষায় এটাকে বলা হয় দম্মা। দম্মা। জম্মা জি দম্মা, দদ দিয়ে জম্মা। দম্মাতুন। শব্দটা কি? দম্মাতুন। তো দম্মাতুনকে যখন আমরা অক্ষ করে বলি দম্মাতুন। দম্মা বলি। কি বলি? দম্মা। মানে আমরা এটা শিখে নিলাম এই জন্য আমি অনেক সময় আপনাদের মানে জবরের জায়গায় ফাথা বলে ফেলবো, তখন আপনাদের কারোর জন্য কষ্ট না হয়, কারণ আমি এগুলোতে অভ্যস্ত আছি। তো আমি যখন বলে ফেলবো আপনারা যেন বুঝে ফেলেন, এটার জন্য এটা শিখিয়ে দিচ্ছি। কঠিন হবে না ইনশাআল্লাহ। ফাতহা, কাসরা, দম্মা। ফাতহা, কাসরা, দম্মা। আর আরেকটা ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করে রাখি বা একটা ঘোষণা দিয়ে রাখি, সেটা হলো যদি কেউ আরবিতে কিভাবে বানান করে পড়ে, এইভাবে যদি বানান শিখতে চান, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে শেষের দিকে এটা শেখাবো। মানে আপনারা যখন মোটামুটি শিখে যাবেন, এই যে মাশকুল কোরআন পড়তেছেন তো, কিছুদিন পড়তে থাকেন, যদি আপনারা আগ্রহী হন আমি আপনাদেরকে এই যে অ্যারাবিক সিস্টেমে বানানটা কিভাবে এটা ইনশাআল্লাহ শেখাবো। আমরা সাধারণত তো বানান এভাবে করেছি, তাই না? জি যে এই আলিফ লাম জবর আল, হামিম জবর হামদাল, পেশ জি। আলহামদু, এভাবে পড়েছেন না? জি আরবিতে কিন্তু বানান এভাবে জি হয় না। আরবিতে বানান হয় কি, এটাকে আলহামদু বানান হয় হামজা ফাতহা, এই যে ফাতহা বলতেছে দেখেন। আর এই যে আমরা যে জজম বলি, জজমকে আরবিতে সুকুন বলে। কি বলে? সুকুন। তো এটাকে বলবে হামজা ফাতহা লাম সুকুন। সুকুন আল। তারপর বলবে হা ফাতহা মিম সুকুন হাম, দাল দম্মাদু, আল হামদু, এভাবে করে বানান করে। বুঝছেন? এটা হলো আরবিক স্টাইলের বানান। ইনশাআল্লাহ আপনারা শিখতে চান। জজমটা কোন দেশি? জি জি। জজমটা কি বাংলা? হ্যাঁ, জজমটা মূলত বাংলা কিছুই না। আমরা বাঙালিরা মূলত এই পরিভাষাগুলো উর্দু থেকে নেয়া। বুঝছেন? তারপরে সাকিন, সাকিন যেটা বলে হ্যাঁ, সাকিন আর সুকুন এক জিনিস। মানে আপাতত মনে রাখেন সাকিন এটা একটা। সুকুন জি জি। মানে সাকিনটা কোন ভাষা, সুকুন কোন জজম দেশি? তিনটা একই না হুজুর? মূলত আমি বলি আর একটু ভেঙে বলি। সাকিন আর সুকুন আমরা সাধারণত এটা এক বলি, কিন্তু এক না। মানে যেই শব্দটাতে সাকিন হয়, সুকুন হয়, ওই শব্দটাকে বলা হয় সাকিন। সাকিন আচ্ছা মানে মূলত আরবিতে হ্যাঁ। সাকিন শব্দের অর্থ হলো স্থির হয়ে যাওয়া। সাকানা শব্দের আচ্ছা অর্থ কি? স্থির হওয়া বা বাসস্থান গ্রহণ করা। সাকানা শব্দের অর্থ তিন কাপ নুন, এই শব্দের আসল অর্থ হলো বাসস্থান গ্রহণ করা বা মানে স্থির হওয়া, এরকম অর্থ। তো এটা থেকে এই শব্দটা সাকিনুন শব্দটা আসছে সাকানা থেকে। তো সাকিনুন মানে যে স্থির। সাকিনুন মানে কি? যে বলেন, যে স্থির অথবা যে কি আসন গ্রহণ করেছে বা স্থির হয়েছে, এটাকে সাকিনুন বলে। তো আরবিতে যখন এই যে জজম বা সাকিনটা হয়, সুকুনটা হয়, তখন ওই অক্ষরটা স্থির হয়ে যায় না আগের অক্ষরের, আগের হারাকার সাথে? জি খেয়াল করেন, যখন আপনি হামজাটা লামকে ধরতেছেন তখন এই লামটা স্থির হয়ে যায় না? এটা কি নড়াচড়ার কোনো সুযোগ আছে? জি না এটা নড়লেই বুঝবেন যে আপনার সাকিন হয়নি ঠিক মতো। বুঝেন নাই? আপনি সুকুনের উচ্চারণটা আপনি ঠিকভাবে করেন না, এই জন্য যারা আলহামদু এভাবে মানে সুকুনকে ছেড়ে ছেড়ে দিয়ে পড়ে, তাদেরটা কিন্তু এই জন্যই ভুল হয়। তো এটা আপনাদের একেবারে মূল অক্ষর, মূল শব্দের মূল অর্থ থেকেই মূলত এটি একটু বুঝিয়ে দিলাম যে সাকিনটা। আর এই যে সাকিনটা যে জিনিসটা দেয়, এটাকে বলা হয় সুকুন। এটাকে কি বলে? সুকুন। তো আরবিতে এই শব্দটাকে সুকুন বলে। কি বলে? এই যে মানে এই যে চিহ্নটাকে এই যে মানে এটা কি বলে এটাকে? হারাকা। জি, এই যে জজমটাকে আরবিতে মূলত সুকুন বলে। তো সুকুন হিসেবে আপনারা মনে রাখবেন ইনশাআল্লাহ। তো ফাতহা, কাসরা, দম্মা, সুকুন। আর আরবিতে আপনারা কি পড়েছেন? তাসদীদ পড়েছেন না? তাসদীদ। জি এই তাসদীদকে আরবিতে সাদ্দা বলে। কি বলে? তাসদীদ বলে। এটা সাদ্দা। কি বলে? সাদ্দা।
হ্যাঁ সাদ্দাতুন, সাদ্দা হ্যাঁ সাদ্দাতুন। হ্যাঁ সাদ্দাতুন, সাদ্দা জি তুন, সাদ্দা, সাদ্দা তাসদিদ তুন। এক জিনিস, সাদ্দা শিন তাসদিদ, ডাল হ্যাঁ গোলতা। জি জি শিন, সাদ্দাতুন, সাদ্দাতুন যখন আমি গোলতাতে অক্ষ করি তখন সাদ্দা, সাদ্দা হয়ে যাবে। তাহলে জি। ফাতহা, কাসরা, দম্মাত, সাদ্দা, সুকুন, এই সবগুলো আরবিক পরিভাষা হয়ে গেল। এই ফাতহা, কাসরা, দম্মা এই তিনোটাকে একসাথে আরবিতে কি বলে? হারাকা বলে। কি বলে বলেন? হারাকা। হারাকা। হারাকা, হারাকা মানে হলো হারকত। হারকতের অর্থ কি? আসল হারকতের অর্থ হলো নড়াচড়া করা। নড়াচড়া করা। এটা তো নড়াচড়াই করে, কখনো উপরে, কখনো নিচে, কখনো মানে উপরে, এক একটা এক এক জায়গায় হয়, তাই না? তো যেটা নড়াচড়া করে, এই যে হারাকা, এই জন্য এটাকে হারাকাতুন বলে, হারকা। আচ্ছা আলহামদুলিল্লাহ। আমরা একটু সামনের দিকে যাচ্ছি। এই জিনিসগুলো আনুষঙ্গিক জিনিস মূলত, তারপরে এগুলো অনেক কিছু শেখার আছে, সেজন্য একটু প্রাসঙ্গিক এই কথাগুলো এসে গেল, আমরা আলোচনা করলাম। এখন সামনের দিকে একটু আচ্ছা আলহামদুলিল্লাহ। তো আপনাদের এই তিনটা স্থান থেকে মাখরাজ কবিতাটা শেখাবো। তো প্রত্যেকটা অক্ষরে আমরা ফাতহা দিয়ে এটার উচ্চারণটা করে প্র্যাকটিস করব। আমার সাথে বলেন দেখি কে কে তাল মিলাতে পারেন একটু। মানে এর একটা, প্রত্যেকটা কবিতার একটা নির্দিষ্ট লাহজা আছে। মানে লাহজা মানে এটাকে আরবিতে লাহজা বলে, এটাকে ইসে বলে হলো সুর, একটা মানে হ্যাঁ উচ্চারণ আছে, একটা সুর আছে, একটা টোন আছে, টোন। এটাকে একটু খেয়াল করবেন। হ্যাঁ বলেন, মা বা ওয়া ফা ঠোঁট থেকে বের হয়, বা বা ওয়া ঠোঁট থেকে মা বের বা হয়। ওয়াও ফা। হ্যাঁ ওয়াও না, কিন্তু এটা ওয়া বলবেন। ওয়াও এর উপরে যদি জবর দেন তাহলে উচ্চারণ কি হয়? ওয়া। কি হয়? ওয়া ওয়া ওয়া, ওয়া রাইট, ওয়া। তাহলে মা বা ওয়া ফা ঠোঁট থেকে বের হয়, বলেন। মা বা বা ঠোঁট থেকে ওয়া বের হয়। ফা ঠোঁট থেকে বের ঠোঁট হয়। থেকে বের হয়। আমি যে এই যে পড়াচ্ছি এই কবিতাটা, এই কবিতা আন্ডারস্ট্যান্ড কোরআনের এইটা মেথড, ওখান থেকে এটা নেওয়া। ওনারা এই এই সিস্টেমটাতে খুব সহজেই মানে মাখরাজটা শেখায়, এবং অনেক একেবারে ছোট বাচ্চা যে, তাকে এই যে 17টা মাখরাজ শেখানো কখনোই সম্ভব না, তাকেও খুব সংক্ষেপে আপনি এই মাখরাজের কবিতার মাধ্যমে মাখরাজগুলো মনে রাখাইতে পারেন। এরপরে এটা সংক্ষিপ্তভাবে শেখার পরে তারপরে বিস্তারিত আর একটু শিখলে হয়ে গেল। কিন্তু যখন মানুষের সংক্ষিপ্ত জিনিসটা মাথায় থাকে, তখন কিন্তু বিস্তারিতটা কিছুটা মনে পড়ে। এজন্য আমরা খুব সহজে এটাকে একটু মুখস্থ করে নিব। কয়েকদিন পড়লে দেখবেন মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি প্রতিদিন মানে জি, জি। প্রত্যেক ক্লাসে যদি আমি 2-3 মিনিট করে আপনাদেরকে এটা একটু পড়াই দিই, দেখবেন আপনাদের হুবহু আমার মতো করে আপনি বলতে পারবেন ইনশাআল্লাহ। তারপর বলেন, জিহ্বা হতে অনেক আগা থেকে 12টি, বলেন। জিহ্বা থেকে অনেক অনেক জিহ্বা হতে জিহ্বা হতে অনেক অক্ষর মানে কি? 18টা অক্ষর, এটাকে অনেক বলে সাব্যস্ত করা হয়েছে। জিহ্বা হতে অনেক থেকে মানে জিহ্বা আগা থেকে 12টা, কয়টা? আগা থেকে কয়টা? 12টা। বলেন, জিহ্বা হতে অনেক আগা থেকে 12টি, জিহ্বা আগা থেকে থেকে অনেক 12টি। আগা থেকে 12টি। মাশাআল্লাহ। সা জা য, হ্যাঁ বলেন। সা জা যখন আপনি হারাকা দিবেন, হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এই জন্য একটু তাড়াতাড়ি করতে হবে। সা জা য, হ্যাঁ এটা অনেকের কিন্তু কঠিন হচ্ছে, একটু কঠিন হবে স্বাভাবিক, প্রথম দিন তো। সা জা য, হ্যাঁ তারপর বলেন তা দা ত, তা দা ত তা দা ত, তা দা হ্যাঁ ঝা সা স, তারপর বলেন ঝা সা তা স, দা ত সা সা স ঝা সা স, সা সা লা না র, লা না র লা না র, লা না র মাশাআল্লাহ। আবারও বলছি এতটুকু, বলেন সা জা জ, সা জা হরকতের উচ্চারণ যত তাড়াতাড়ি করতে পারেন, মানে আমরা এখান থেকে একটা জিনিস প্র্যাকটিস করতেছি, হরকতের উচ্চারণ যে তাড়াতাড়ি করতে হয় সেটাও প্র্যাকটিস হবে। হ্যাঁ এরপরে বলেন সা সা জা, জা আবার বলেন
তা দা জ দা দ দা দা জ তা দা ত দা দ দা দা ত তা দা 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 ত ত তা দা দা তো ত ঝা সা স সা 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 তো ঝা সা স যা সা যা স লা না র লা লা না র লা না র লা না র র মাশাআল্লাহ, জি এটুকু পড়লাম। তাহলে আবার পড়েন, জিহ্বা হতে অনেক আগা থেকে 12টি, জিহ্বা হতে অনেক আগা থেকে হতে 12টি, অনেক আগা থেকে 12টি জি তা যা জ দ্রুত বলেন, তা দা গ তা তা যা যা র র জি তা দা দ দা যা না দা না র তো লা দা তো লা না র। লা না র না মাশাআল্লাহ। আর মধ্য থেকে বের হয়, আর মধ্য থেকে বের হয় হ্যাঁ মধ্য বলতে জিহ্বার মধ্যখান থেকে, সেই কথাটা সংক্ষেপে বলুন। আর মধ্য থেকে বের হয় আর মধ্য থেকে বের হয় বের হয় ইয়া শা ইয়া, যা সা ইয়া শব্দ করবেন ইয়া ইয়া শা ইয়া, ইয়া ইয়া শা ইয়া। ইয়া যা সা ইয়া মাশাআল্লাহ। আর পাশ থেকে আসে, আর পাশ পাশ থেকে থেকে আসলে জিহ্বার পাশের সাথে, থেকে এটা হলো আসে এই 3টা অক্ষর জিহ্বার পাশের সাথে সংশ্লিষ্ট, জিহ্বার মধ্যখানের সাথে না, আগের সাথেও না। এজন্য আর পাশ থেকে আসে আর পাশ থেকে আসে আসে দ কা ক, দ কা দ কা ক। হুম, দ কা ক হ্যাঁ সবশেষ, এখানে আর বলার দরকার নাই, সবশেষে 6 সব শেষে ছয় গলা থেকে বের হয়। ছয় হুম, গলা থেকে বের হয় সবশেষে 6 গলা থেকে বের হয়, সব শেষে গলা থেকে বের হয় জি আ হা আ হা আ হা আ আ গ হ গ হ আ হা। হা দ্বিতীয়টা আ হা, হা এটা চাপ দিবে আ হা, জি গ হ, রাইট। এই মোট এখানে কয়টি, মোট 28টি অক্ষর আছে। আরেকটি অক্ষর আছে আলিফ, আলিফের কোনো আওয়াজ নাই, সেটা মাদের জন্য, এই জন্য এখানে নাই। টোটাল এখানে 28টি অক্ষর আছে। এইভাবে আমি প্রত্যেকদিন এভাবে আপনাদের, আমি একবার বলছি শুধু আপনারা শুনে, মা বা ওয়া ফা ঠোঁট থেকে বের হয়, জিহ্বা হতে অনেক আগা থেকে 12টি, তা যা গ তা দা ত ঝা সা স লা না র। আর মধ্য থেকে বের হয় যা শা ইয়া, আর পাশ থেকে আসে দ কা ক। সব শেষে 6 গলা থেকে বের হয় আ হা আ হা গ হ। আলহামদুলিল্লাহ। ঠিক এইভাবে করে আমরা প্রত্যেকটা সংক্ষেপ এই কবিতাটা মুখস্থ করাবো ইনশাআল্লাহ আপনাদেরকে। আর এরপরে আপনাদেরকে যেটা শেখাবো, এই যে মাখরাজ কবিতাটা, মাখরাজ কবিতার পরে মাখরাজের 3টা জায়গা আমি আলাদা করে দিয়েছি, এবং প্রত্যেকটা, যেমন প্রথম স্থানের যে 4টা অক্ষর মা বা ওয়াফা যেটা শিখেছেন, এর যে প্রথমটা মা, এই মিমটা কোথা থেকে, এটা পিকচার সহকারে আপনাদেরকে দেখাবো এবং পড়াবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা অনেকটা সময় এই এই জায়গায় নিয়ে নিলাম, আমাদের আসল জায়গায় একটু সময়টা যাওয়ার দরকার। আপনাদেরকে সূরাতুল ফিল মাস্ক করিয়েছিলাম গতদিন, সূরা ফিলটা আজকে আবারও মাস্ক করবো ইনশাআল্লাহ। আগামী দিন সূরা ফিলটা শুনবো ইনশাআল্লাহ। আপনারা ঘরে একটু সূরা ফিল মাস্ক করেছেন না? জি 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 করেছি স্যার করেছেন না? জি জি হুজুর জি জি করেছি তো হ্যাঁ মাশাআল্লাহ, সূরা ফিল মাস্ক করেছেন। আজকে সূরা ফিল আবারও মাস্ক করাচ্ছি। সূরা ফাতিহা প্রতিদিনই করাবো, আজকে আর করাচ্ছি না, সময় কম। সূরা ফিলে চলে যাচ্ছি। কোথায় চলে গেলাম?
বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله أعوذ بالله من الرجيم الشيطان الرجيم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله بسم الله الرحمن الرحيم সুন্দর করে বলেন বিসমিল্লাহির রহ রহ তখন বলবেন না রহটা হাকে যখন ধরবে তখন খুব খেয়াল করবেন এই হার সাউন্ডটা খুব কন্টিনিউ হবে। হ্যাঁ, গলার ভিতর থেকে বাতাস বের হবে, বাতাস আসবে, তখন বুঝবেন হাটা আপনার কন্টিনিউ আছে। আপনি আওয়াজ বন্ধ করে দিলে কিন্তু হাটা হবে না, ঠিক আছে? রাহ এরকম আওয়াজ বন্ধ করে দেওয়া যাবে না। রহ এই বাতাসটা কন্টিনিউ থাকতে হবে, ঠিক আছে? বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم মাশাআল্লাহ, বাচ্চারা অনেক সুন্দর পড়েছে, মাশাআল্লাহ। জি, এরপরে বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ألم تر ألم كيف تر كيف فعل ربك بأصحاب الفيل বিআস আস আস সাদ মোটা হরফ, ঠিক আছে? বিআসহাবিল ফিল। টান দিয়ে পড়বেন, বুঝছেন? কোনো মতে পড়বেন না, আগের মতো পড়বেন না, আগে যেভাবে পড়তেন ওইটা আসবে না, ওইটা চেষ্টা করবেন। হ্যাঁ, একটু আওয়াজ দিয়ে পড়তে চেষ্টা করবেন যেন আপনার জবানে ক্লিয়ার ভাবে আসে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ألم تر كيف فعل كيف فعل ربك ألم تر بأصحاب كيف فعل ربك بأصحاب الفيل জি, একসাথে একটু পড়তে চেষ্টা করেন। হ্যাঁ, একসাথে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। হ্যাঁ, বলেন ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل. ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل. وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل. وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل. حجارة من سجيل ترميهم بحجارة من سجيل. ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول.
فجعلهم كعصف فجعلهم كعصف مأكول মাকুল مأكول মাকুল কুল আচ্ছা, এই যে সূরাতুল ফিলের ভিতরে অনেক কিছু কিছু কমন যে ভুল আছে, কমন ভুল হবে। হ্যাঁ, আপনাদের প্রায় দেখবেন হবে, সেই ভুলগুলো খুব কমন হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। যে তাদলিল, এই যে কই আলাম তারার জায়গায় অনেকের আলাম তারা হবে, তারা মানে আকাশের তারা বলা যাবে না, বুঝছেন? এটা হলো রটাকে মোটা করে পড়তে হবে, মোটা করে তারপরে অনেকের ভুল হবে, এই সবটাকে পাতলা করে দিবেন, তো পাতলা করে দিয়ে আট হয়ে যাবে, এটা মোটা হবে। এটা কি হবে? মোটা। আমি শুধু ভুলের জায়গাগুলো একটু দেখিয়ে দেখ, একটু মিউট থাকেন, হ্যাঁ একটু মিউট থাকেন সবাই। আচ্ছা, তারপরে আসেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এই যে তাদলিলে ভুল হবে অনেক, তাদলিল অনেকে বলবে তাদলিল, হ্যাঁ দরটা তাও, অনেকে হবে তাদলিল, এভাবে বলবেন, মানে 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 এটা কলকলা হয়ে যাবে। তো এটা সবগুলোই কিন্তু ভুল। অর্থাৎ এখানে দতকে ধরবেন মোটা করে, কিন্তু এখানে কোনো কলকলা হতে পারবে না। তাও তারপরে রকে মোটা করে দিবেন, হ্যাঁ। তারপরে তয়রান আবাবি তারমিহিম, এই যে এখানে গুন্নাটা খুব ইম্পর্টেন্ট, গুন্না অনেকের ভুল হয়ে যাবে। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। মিন, এই যে গুন্নাটা হলো ইকফা গুন্না, এই গুন্নাটা খুব খেয়াল করে বলবেন। তারপরে ফাজআলাহুম কাআসফিম মাকুল, এখানে ফিম, এই যে ফার পরে যে মিম, এই মিমে কিন্তু গুন্না আছে, এই গুন্নাটা খেয়াল করে পড়তে হবে। আর আরেকটা কমন ভুল এখানে হয় মাকুল, এখানে অনেকে মাকুল এভাবে বলে ফেলে, কেউ মাকুল এভাবে বলে ফেলেন। হ্যাঁ, এখানে মিমটা হামজাকে ধরেছে। এই যে মিমের পরে যে আলিফের মতো যেটা, এই আলিফে যখন সুকুন হয় বলেছিলাম, আলিফে সুকুন হইলে সেটা কি হয়ে যায়? হামজা হয়ে যায়, ঠিক আছে? এই জন্য কুল ধাক্কা দিতে হবে, কুল, এটা হামজা, ঠিক আছে? হামজাটা একটু খেয়াল করবেন। এই যে কিছু কমন ভুল, সেগুলো একটু খেয়াল করে যদি একটু প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ অনেক ভালো এই সূরাটা শিখে ফেলবেন। আর সবাইকে অনুরোধ করছি, এই যে কোরআনে কারীম শুদ্ধ করে পড়াটা খুব আহামরি কঠিন কিছু নয়, শুধু একটু মনোযোগের দরকার। আমি কিন্তু আপনাদেরকে খুব চেষ্টা করি এটা, যে যেন খুব কৌশলে যেন আপনি ধরে ফেলতে পারেন, যে কোন কৌশলটা অ্যাপ্লাই করলে আপনি ওই জিনিসটা ধরে ফেলবেন, এটা আমি চেষ্টা করি, ওইভাবে আমি বলতে চেষ্টা করি। আপনারা যদি একটু মনোযোগী হন, দেখবেন ইনশাআল্লাহ এটাকে শুদ্ধ করাটা খুব একটা কঠিন হবে না। আর যখন আপনারা প্র্যাকটিস করবেন, শব্দ বুঝে বুঝে প্র্যাকটিস করবেন, একসাথে সব গড়ান শব্দ একসাথে পড়বেন না। আমি যেমন এরকম ভেঙে 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 শব্দগুলোকে পড়েছি, আমারটা শুনলে আপনি মনে করবেন যেন আলাদা আলাদা পড়ছি প্রত্যেক শব্দ, আবার প্রত্যেকটা একসাথে করেও পড়তেছি। মানে একসাথে যদি চিন্তা করেন, দেখবেন একসাথে পড়তেছি, আবার আলাদা মনে করলে দেখবেন শব্দগুলো আলাদা। কারণ কি? কারণ প্রত্যেকটা শব্দকে ক্লিয়ারলি আলাদা করে আমি উচ্চারণ করে যাই, যেন এখানে কোনো একটা শব্দের সাথে একটা শব্দ অ্যাডজাস্ট না হয়ে যায়। শব্দ যেন একটার সাথে একটা মিলে যাওয়ার সম্ভাবনা না থাকে। আর শব্দ একটার সাথে একটা মিলে গেলে সেই ক্ষেত্রে আপনার শব্দের অর্থের পরিবর্তন হয়ে যাবে। যা হোক, জাযাকুমুল্লাহ, আজকে আমরা এখানেই শেষ করছি। অলরেডি 2 বেজে গেছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম রেকর্ডটা দিতে চেষ্টা করব। আপনারা যারা মানে একটু মানে রেকর্ডটা শুনে ভিতরে কি কি পড়িয়েছি, কিভাবে পড়িয়েছি, বিশেষ মাখরাজ কবিতাগুলো কিভাবে পড়িয়েছি, অক্ষরগুলো কিভাবে পড়িয়েছি, একটু খেয়াল করে প্র্যাকটিস করে নেবেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।